আসসালামু আলাইকুম। আমি তোমাদের ভাবি সুমি আক্তার। সকালবেলা ক্লাসের আগে ব্রেকফাস্ট করার জন্য ক্যাফেতে গেলাম। ইউনিভার্সিটির ক্যাফেতে ব্রেকফাস্ট খুব ভালো, সবকিছুই থাকে, বিভিন্ন জিনিস, জ্যাম, দিন, দুধ, আর এগুলা নিজের রুমে রাইখা প্রতিদিন একটু একটু খাওয়া বিরক্তিকর, খুবই বিরক্তিকর ব্যাপার। কিন্তু সিদ্ধ ডিম ছাড়া তো চলে না, কারণ আমার চাই শক্তি এবং ভেতরের শক্তি। টেবিলে বসে খাচ্ছি, ওই সময় দেখি সালোয়ার কামিজ পরা এক মেয়ে ঢুকল। স্বাস্থ্য দেখে মনে হলো পাঞ্জাবি, যেমন লম্বা তেমন টল, সাইডে কোমর পর্যন্ত কাটা কামিজ আর পাতলা কাপড়ের সাদা পায়জামার কারণে মেয়েটার চওড়া কোমর আরও চওড়া লাগতেছে। আর সত্যি কথা কি, একটু দেশি গন্ধ থাকলে বিদেশে যে কোনো মাইয়া পরি লাগে। মেয়েটা বোধহয় নতুন, না হলে এমন ভাব নিয়ে কোনায় দাঁড়াতো না। কলা খেতে খেতে মনে একটু হিরোইজম জানান দিল। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। শুয়ে থাকা একটা কেকের টুকরা নিয়ে হ্যালো বলেই আরেক হাত বাড়িয়ে দিলাম, বললাম ওয়েলকাম ওয়েলকাম। আমাদের ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান নেই, তাই ভাবছিলাম আমাকে দেখে বোধহয় খুশি হয়ে যাবে, কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। মেয়ে দেখি চোখ মুখ শক্ত করে থ্যাংক ইউ বলেছ। আমি শিউরে উঠলাম, এটা কলকাতার মেয়ে না হলে এমন বেয়াদবি করার কোনো কারণ নাই। কলকাতা শহরের স্কুল কলেজের একটা সুন্দরী মেয়ে, প্রতিদিন না হইলেও 1,000 পোলার চোখের প্রশংসা আর 5 পোলার চান্স খুঁজে দেখতে দেখতে নিজের মনে করে নায়িকা কিনা কি। আর কোনো কাজ কাম নেই। জেন মেয়েদের কেমন আছেন জিজ্ঞেস করলে ভাবে উনাদের ধর্ষণ করতে চাইছি। সকাল আজকাল এই নায়িকা কিনা কিভাবে দেখে মেজাজ খারাপ করে ব্রেকফাস্টের টেবিলে গিয়ে বসলাম। মেজাজ খুবই খারাপ হতে চাইছে, কিন্তু নিজের বুদ্ধিতে চেষ্টা করে যাচ্ছি। আরে কলকাতা সুন্দরী, তোর এত চিনি, 2 পা ফাঁক করতে পারছ না ঠিকমত? জনি দেখলে মনে হয় জামা বাছাই কালশিটে পড়ে আছে। নিশ্চিত এই তুই সকাল সকাল এমন পাট নিলি আমার সঙ্গে? অহংকারী মন বলে চশমা পরা চিদুল দাঁতের মিষ্টি ম্যাডাম লাগাইলাম। 3 মাইয়ারে এক দানে ঠান্ডা করলাম। আর তুই আমার সঙ্গে ভাব মারলি না? তোকে ফুলের বাগানে নতুন এসেছে বোধহ, বিদেশ বিভুজে আছে, অথবা মাসিক শুরু হয়েছে তাই চাপে আছে। আর এই সিয়ান মেয়েদের যে ভাব বেশি, এটা তো স্বাভাবিক। এক্ষেত্রে হাতে চুরি সামনে এসে দাঁড়াল। জিজ্ঞাসা করলাম আমি কি এখানে বসতে পারি? বললাম বসেন বলেই আমি ব্রেকফাস্ট রেখেও গেলাম। দেখলাম না বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালাম। মনটা শান্তি লাগছে। ভাব মারানির নগদ হইল কিছুটা। এবার বুঝ সারাদিন আর মেয়ে কোথাও দেখি নাই। আমি আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট, ফার্স্ট ইয়ারের ইকোনমিক্স এর টিউটোরিয়াল ক্লাস নাই। ক্লাস ভর্তি কচি কচি পোলাপানের লেকচার মারতে মজা আছে। ওই মাগির কথা মনেই নাই। অন্য কোথাও দেখলাম না। এরপরের দিনও কোথাও নাই। কলকাতায় আছড়ি একটু সন্দেহ হইল। ঘটনাটি সাতসকালে যারে ডিপার্টমেন্টের ক্যাফেতে দেখলাম তারে 3 দিনেও ডিপার্টমেন্টে দেখি না কেন। সেক্রেটারি মুটকিরে জিজ্ঞাসা করলাম আমার দেশ থেকে নতুন একটা মেয়ে এসেছে নাকি? আমারে বলেও হ্যাঁ, আমি তো তোমারে বলতে ভুলে স্নেহা নামে এক মেয়ে আন্ডারগ্রাডের আসছে। গেস করছিল কোনো কলকাতাবাসী আছে নাকি। আমি তোমার কথা বলছি তো ওরে। আমার ধারণা তাইলে ঠিকই আছে। আমার কথা জানার পরেও ক্যাফেতে এমন ভাবনার কারণ বুঝলাম না। তবে কলকাতায় মেয়ে ভাব নিতে কোনো কারণ লাগে না। সেক্রেটারি বললাম ওরে তোর ডিপার্টমেন্টে দেখি না। ঘটনা কি? মুটকি বল মেয়ের জ্বর আছে, একটু পর পর খাইলাম। সেক্রেটারি মুটকিরে ধন্যবাদ দিয়া বের হয়ে আসলাম। যাক নাম তাইলে। স্নেহা বাড়ি আসতে না আসতেই জরিপল ধিমে মরে গেলেও আমি নাই। পরের সপ্তাহে স্নেহার দেখলাম ডিপার্টমেন্টে জিন টি শার্ট পট, ওর ভরাট বুক আর মেয়েদের মত পাছাটা দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি উপভোগ করতে পারছি না ওই ঘটনার জন্য। এরপরের দিন ক্যাফেতে দেখলাম একই লাইনে দাঁড়িয়েছে খাবারের জন্য। আমি দ্বিতীয়বার টাকাই নাই। পরের দিন দেখলাম যে মাঠে ফুটবল খেলি ওইটার পাশের রানিং ট্রাকে হাঁটছে। এরপরের দিন দেখি আমার টিউটোরিয়াল ক্লাসে দেশের মেয়ে খুন ক্লাসের। যদি ওরে ইগনোর করি তাইলে তো খারাপ দেখায়, আর যদি কেয়ার করি তাইলে মানসম্মান ইজ্জতের প্রশ্ন। আর 1,000টা স্টুডেন্ট এর মতোই নতুন হিসেবে ওর নামধাম ও নিজের সম্বন্ধে ক্লাসের সবাইকে বলার জন্য বললাম মেয়ে বাংলায় বলে। আমার লজ্জা লাগে। আমি একটু থতমত খেলাম। ইংরেজিতে বললাম লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে সবাই তো ফ্রেন্ড, আমিও লেকচারার না, সুতরাং টেক ইট ইজি। দেখলাম সাহস পাচ্ছে, দাঁড়িয়ে বলল আমি স্নেহা, বাংলার রাজধানী কলকাতায় থাকি। আমি একমাত্র সন্তান, তাই বাবা মা ছেড়ে বিদেশে আসায় আমি এবং আমার পরিবার সবাই একটু আপসেট। তবে সব ঠিক হয়ে যাবে। সবাই আমার দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ। এত সুন্দর করে নিজের পরিচয় দিয়ে ক্লাসে একদম হিট হয়ে গেল। সবাই হাততালি দিল, আমিও হাততালি দিলাম। মেয়েটার উপর রাগ পড়ে গেলাম। আর কারণ আমার দেশটার মুখ উজ্জ্বল করছে। একটু হইলেও সবাই বলবে যে কলকাতার স্মার্ট মেয়ে। খুশিনে ক্লাস নিলাম। ক্লাসের পরে দেখি স্নেহা একদম দেশি ছাত্রীর মতো পিছে পিছে আমার অফিসে আসলে। কফি বানিয়ে দিলাম 3 চামচ চিনি। ও হঠাৎ বলে ভাইজানা আপনি আমার উপর মাইন্ড করে থাকবেন না? ওই দিন সকালে আমার মনটা খুব খারাপ ছিল, আপনার সাথে ভালো ব্যবহার করিনি। তবে পরে আপনার টেবিলে গিয়েছিলাম সরি বলার জন্য, কিন্তু আপনি উঠে চলে গেলেন। আমিও ব্রেকফাস্ট না করে ধর্মের চলে গেছিলাম। অনেক কান্না করছি সেদিন, ফলে আমার জ্বর চলে আসে। তাই ক্লাসে এসে আপনাকে সরি বুঝতে পারি
নাই প্লিজ আপনি বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার তো মনটা গলে গেল, এমন রাধা স্টাইলে কথা কইলে কি কমু আমি? কৃষ্ণ বললাম, আরে নাকি যে বলো, আমি মাইন্ড ধরে রাখি নাই। হ্যাঁ সেদিন মেজাজ খারাপ হয়েছিল, কিন্তু এখন আমি চোখে লাগে না, বরং টুইঙ্কেল খান্না টাইপের কোমরটা পরিপূর্ণ মনে হয়, আর পাছাটা দেখলে মনে হয় সমুদ্রের সেকতে ঢেউ ভান্ডার আগে যেমন নিখুঁত একটু ভুল হয়ে আসে স্নেহার শরীরের মাঝে, তেমনি যৌবনের ঢেউ মেয়েটার শরীরে প্রচুর আছে, বুঝা যায় চামড়ায় খামচি দিয়ে ধরে যাবে নিশ্চিত। আর আমি জানি আর কিছু ছিল না, কিছু দূরে চলে যাচ্ছে মনে হয় না দেখে আমার এত ভালো লাগছিল যে প্রকাশ করার মতো না। বন্ধুরা আমায় সুন্দর জিনিস দেখান, আসল লোক কাছে নেই, এই বয়সে একা থাকাটা খুব বেদনাদায়ক, তাই আমার খুব ইচ্ছে আমার সাথে খেলতে। অনেকদিন অপেক্ষা করতে করতে কোনো উপায় না পেয়ে নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না, কি করতে হবে। যাই হোক, সেদিন দুপুরবেলা আমি আগে শিশুরকে ভাগ করে দিলাম, যেহেতু আগে খেয়ে তারপরে হয়তো আমি খাব, এমন চামড়ায় একটা স্নেহের গন্ধ থাকে, তাই 6-9 পজিশনে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আন্তর্জাতিক চেহারাটা বাঙালি, তবে হাসলে কেমন যেন একটু বেকাতেরা হয়ে যায়। একমত হওয়ার পর ব্যথায় একটা চেহারা হয় না, মনে মনে একটা রাগ নিয়ে এসেছিলাম, যারা পূর্ণিমাকে কষ্ট দেয় তাদেরকে দেখে নেব, কিন্তু এত সুন্দর আহ্বান আর এত মনোমুগ্ধকর একজনকে দেখে এক মুহূর্তে রাগ চলে গেল। বুঝলাম ইনি পূর্ণিমার শাশুড়ি, আমার আঙ্কেলের কথায় ডাইনি বুড়ি, কিন্তু ডাইনির কোনো লক্ষণ দেখলাম না। আমি পূর্ণিমার কাকাতো ভাই, শুনলাম ওর বিয়ে হয়েছে, বিয়ের সময় ছিলাম না। ও বাবা, তা আগে বলবা তো, এসো এসো, কোথায় বসতে দেবে, আমাকে কিভাবে আপ্যায়ন করবে, তারই প্রচেষ্টা, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো জায়গা, বারান্দা আর ঘরে নেই যেখানে আমাকে বসতে দিতে পারে। মেয়েদের তেমন লাগে ওকে, হাসলে খুব মজা করে ডিনার করলাম মাত্র আইন খেতে দেখে। ও তো একটু অবাক, বলে খাবারের সাথে মদ খান আপনি? বললাম, আরে এই মতো খাবারের সাথেই খায়, এটা জুসের মতো, এটা না। টুকটাক কথাবার্তা হলো অনেক দেশের কথা কলকাতায় নাকি অনেক উন্নয়নের জোয়ার চলছে, ওর বাবা রাজুকের কর্মকর্তা। বুঝলাম যে বাপের ঘুষের টাকা দেখে ভাবতেছে ঘরে ঘরে এমন তাকাসুর মেয়েদের ক্ষেত্রে